হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আগের ভিডিওটাতে তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম যে শেপ টু ইন কাকে বলে। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে যেটা দেখাচ্ছি যে শেপ টু ইন দিয়ে কীভাবে আমরা কাজ করে থাকি। তো আজকে টিউটোরিয়ালে যে ভিডিওটা বা যে অ্যানিমেশনটা করে দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে একটা পাতা থেকে ওয়াটার ড্রপ কি করে হবে, মানে পাতা থেকে জল গড়িয়ে কি করে নিচে পড়বে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো আমি কি করছি, এখানে একটা পাতা ড্র করব। তো ড্র করছি কোথায়, দেখো আমি লাইন টুল নিলাম, লাইন টুল দিয়ে এখানে একটা পাতা ড্র করছি, সিম্পল একটা পাতা ড্র করছি এখান থেকে। ঠিক আছে, একদম সিম্পল, কোনো ইয়ে নেই, পাতা ড্র করে নিচ্ছি এখানে। এবার পাতার শেপটাকে আমি কি করব, সিলেকশন টুলে গেলাম, সিলেকশন টুলে গিয়ে পাতার শেপটাকে একটু চেঞ্জ করি যাতে পাতাটাকে পাতার মতো যেন লাগে। ঠিক আছে, আবার এই মাঝখান দিয়ে লাইন টুল নিয়ে আমি পাতার শেপটাকে ড্র করছি। পাতার যে শিরা উপশিরা হয়ে থাকে সেইগুলো আমি করছি। ঠিক আছে বন্ধুরা, এই যে খুব সুন্দরভাবে আমি পাতার শিরা উপশিরা করে দিচ্ছি। ঠিক আছে, এবার পাতার কালারটা চেঞ্জ করি, এখান থেকে গ্রিন কালার দিই, এখান থেকে এই যে গ্রিন কালার। আর পাতার এই যে আমি একটু ডার্ক কালার দিই এখানে খুব সুন্দরভাবে। অ্যান্ড আমি এটাকে কী করলাম, স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দিচ্ছি ডবল ক্লিক করে। তো খুব সুন্দরভাবে আমার একটা পাতা ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবং এই পাতাটাকে সিলেক্ট করলাম পুরো টেনে সিলেকশন টুল দিয়ে, অ্যান্ড F8 প্রেস করে এটাকে আমি গ্রাফিক্স করে দিচ্ছি। এবং কি করব, এর যে সেন্টার পয়েন্টটা এখান থেকে করবো, মানে গোড়া থেকে পাতাটা হিলবে। তার জন্য কেউ ট্রান্সফর্ম টুলে ক্লিক করলাম, অ্যান্ড এই যে সেন্টার পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে জাস্ট কোনার দিকে সেট করে দিলাম। এতে কী হয়, পাতাটা জাস্ট এই যে হিলছে দেখতে পাচ্ছ, এই যে খুব সুন্দরভাবে হিলছে। ওকে, খুব সুন্দরভাবে হিলবে, এই যে খুব সুন্দরভাবে হিলছে, যাতে আমাদের দেখতে ভালো লাগে। ঠিক আছে, এবার আমরা কি করব, এর মধ্যে আমরা একটা জলের ফোঁটা ড্র করব। তাহলে নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে আমি জুম করছি, দেখতেই পাচ্ছ জুম করলাম। এবং এই জলের ফোঁটাটা আমি কালার দিলাম, মনে করো আমি এখানে আকাশি কালার দিলাম, গোল একটা সার্কেল আকাশি কালার দিলাম। এবার স্ট্রোক কালারটা ডিলিট। এবার আমি কি করছি, এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম টুল দিয়ে হালকা করে আমি একটু এই ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, জলটা জাস্ট এইখান থেকে গড়িয়ে এখান থেকে টক করে পড়বে। ঠিক আছে, এই যে এইখান থেকে গড়িয়ে পড়বে এই জায়গাটা দিয়ে। ঠিক আছে, তো সবার প্রথম কী করবো, 5 ফ্রেম পর পর, এটা তোমার মর্জি, তুমি 5 ফ্রেম পর পরও করতে পারো বা 10 ফ্রেম পর পরও করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো 5 ফ্রেম পর পর আমি কী করছি, একটা F6 মারলাম। ঠিক আছে, কিন্তু দেখো F6 মারার সাথে জলের ফোঁটাটা যে নিচের ফ্রেমটা দেখা যাচ্ছে না, তাই তো? কারণ এর পরের যে এই যে লেয়ার ওয়ানে যে ফ্রেমগুলো আছে এখানে কিন্তু এক্সটেন্ড করিনি। তার জন্য কী করব, আমি লেয়ার ওয়ানে গিয়ে দূরে গিয়ে 2 সেকেন্ডে গিয়ে F5 মেরে এক্সটেন্ড করে দিলাম। ঠিক আছে, এবার আমি কি করছি, এইবার দেখো এই যে 5 নম্বর ফ্রেম আছে এখানে গেলাম, হালকা করে সিলেক্ট করে জলটার পজিশনটাকে একটু চেঞ্জ করছি। ঠিক আছে, তাহলে দেখো আমি নিচের লেয়ারটাকে লক করে দিচ্ছি, আপাতত লেয়ার ওয়ানটার কোনো কাজ নেই তাই লক করে দিলাম। এবার দেখো ফার্স্ট ফ্রেম রইলো, এই যে ফার্স্ট ফ্রেমে দেখো 1 নম্বর ফ্রেমে রয়েছে জলের ফোঁটাটা এই যে, এবং 5 নম্বর ফ্রেমে রয়েছে কি জলের ফোঁটা নিচে নেমে। এবার কী করছি, জলের ফোঁটাটা হালকা করে আমি একটু শেপটা চেঞ্জ করে দিলাম। আবার 5 নম্বর ফ্রেম 10 নম্বর ফ্রেমে গেলাম, 5 করে ফ্রেম আমি এগিয়ে গিয়ে কাজ করছি। আবার F6 মারছি 10 নম্বর ফ্রেমে গিয়ে, জলের ফোঁটাটা আবার নিচে নামাবো এরকম করে হালকা করে, এই যে আবার এই যে। এবার জলের শেপটাকে একটু হালকা করে আমি চেঞ্জ করে দিচ্ছি, তাহলে দেখো এই যে দেখো খুব সুন্দরভাবে পড়ছে। বা 15 নম্বর ফ্রেমে গিয়ে আবার F6, আবার এখানে গেলাম এই যে। ঠিক আছে, আবার একটুখানি চেঞ্জ করে দিই, তাহলে দেখো এই যে মাঝখানে গিয়ে পুরো সিলেক্ট করে রাইট ক্লিক করে যেই মতো আমি শেপ টুইন দিলাম, দেখো খুব সুন্দরভাবে দেখো এই দেখো শেপ চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে শেপ চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ এই যে। আবার 20 নম্বর ফ্রেমে গিয়ে জলের ফোঁটাটা জমবে, F6 মারলাম। ঠিক আছে, আবার এইখানে গেলাম, জলের ফোঁটাটা এইখানে রাখলাম। এইবার আমি এটাকে একটু এরকমভাবে একটু জলের ফোঁটাটা এখানে জমা হবে। তা যে কোনো দেখো বন্ধুরা, যে কোনো পাতা বা যে কোনো জায়গায় কি হয়, জলের ফোঁটাটা জমা হয়, তাই না, পাতার মধ্যে। তারপর কয়েক সেকেন্ড হোল্ড হয়, তারপরে গিয়ে জলের ফোঁটাটা টপ করে পড়ে যায়। তাহলে আমি কী করলাম, দেখো এখানে এই যে আবার একটু প্লে করছি, এন্টার প্লে করছি, দেখো এই যে খুব সুন্দরভাবে আমাদের এই যে জলের ফোঁটারে গিয়ে এই যে হোল্ড হলো, এই যে হোল্ড হলো। ঠিক আছে, এবার আমি কি করব, কয়েক সেকেন্ড হোল্ড করব, মনে করো আরও 5 সেকেন্ড আমি F5 মারলাম, হোল্ড হচ্ছে। তারপরে কী হবে, এইখান থেকে আমি F6 মারলাম, জলের ফোঁটাটা এবার পড়ে যাবে। তাহলে এবার আমি কী করবো, ঠিক এইখান থেকে আমি এর শেপটাকে আবার একটু চেঞ্জ করি, জলের ফোঁটার মতো শেপটাকে আনার চেষ্টা করি। দেখো ঠিক আছে, খুব সুন্দরভাবে শেপটা আনছি। দেখো আমি সব কিন্তু এখান থেকে সিলেকশন টুল দিয়েও করতে পারো,
ঠিক আছে, এই যে সিলেকশন টুল দিয়ে আমি কিন্তু করছি খুব সুন্দরভাবে। ঠিক আছে, ট্রান্সফর্ম টুল দিয়ে করছিলাম, তো তুমি সিলেকশন টুল দিয়ে করবে তাহলে সুবিধা হবে। এইবার আমি কি করবো, এটাকে F6 মারবো আর শিফট ধরে একটা করে ফ্রেম নিচে নামাবো। এই যে F6 মারছি, 1 2 3, F6 মারলাম, শিফট ধরে 1 2 3, লোয়ার অ্যারো ইউজ করছি, তুমি এখানে হট কিসটা দেখে বুঝতে পারবে। আবার F6 মারলাম, শিফট ধরে 1 2 3, F6 মারলাম, শিফট ধরে 1 2 3, শিফট ধরে মারলাম 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 1 2 3। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে নিচে পড়বে জলের ফোঁটাটা। ঠিক আছে, তাহলে আমি আবার কি করছি, শিফট ধরে মারলাম 1 2 3, শিফট ধরে মারলাম 1 2 3, শিফট ধরে F6 মারলাম, আবার শিফট ধরে 1 2 3। এবার পড়ার পরে কি করবো, এখানে শেপটা চেঞ্জ হয়ে যাবে জলের। ঠিক আছে, তো আমি কি করছি দেখো, এই যে পড়লো না, এখানে গিয়ে আমি একটা কি করবো F7 মারবো, তাহলে কি হলো, ব্ল্যাঙ্ক কি ফ্রেম হয়ে গেল। দেখো এখানে যদি আমি F7 মারার পরে যদি এখানে দেখো ব্ল্যাঙ্ক কি ফ্রেম হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার দেখো আমাকে আগের ফ্রেমটা দেখতে হবে, আগের যে ফ্রেমটা তো বারবার আগে পিছিয়ে করে দেখা যাবে না, তার জন্য কী করছি দেখো, এখানে একটা অপশন আছে যেটাকে বলে অনিয়ন স্ক্রিন। এই যে শর্টকাট হচ্ছে অল্ট শিফট ও, অল্ট শিফট ও প্রেস করলে অনিয়ন স্ক্রিন অ্যাক্টিভেট হয়। অনিয়ন স্ক্রিনটাকে অ্যাক্টিভেট করলাম, দেখো নিচের আগের ফ্রেমগুলো দেখা যাচ্ছে। এবার যদি আমি এটাকে টেনে দিই, আগের যত ফ্রেম আছে সব তুমি দেখতে হবে, তো আমার একটা ফ্রেমই লাগবে, তাই টেনে করে দিলাম। তো এখানে আমি কী করছি, এবার শেপটাকে চেঞ্জ করে দেবো, কারণ জল তো মাটিতে পরে থাপ করে পড়ে না, থেতলে যায়। তো আমি এখানে শেপটা চেঞ্জ করছি। ঠিক আছে, তো এখানে কী করলাম, এই যে ব্রাশ টুল নিলাম, খুব সুন্দরভাবে এখান থেকে তুমি তোমার মর্জি মতো এই যে এখান থেকে একটা শেপ চেঞ্জ করে দাও। আর কেতে হচ্ছে ফিল কালার, জাস্ট এখানে ফিল কালার দিয়ে দাও, আমি আর বেশি কিছু ডিটেলে যাচ্ছি না। ঠিক আছে, এবার দেখো যেই মধ্যে কন্ট্রোল এন্টার মারছি অ্যানিমেশনটা কি হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ জলটা পড়ছে, দেখো দেখো জলটা পড়ছে, কিন্তু ওই ফিলটা নেই যে একটা গাছের পাতার মধ্যে থেকে জল যখন পড়ে গাছের পাতা হেলে নড়ে গিয়ে পড়ে, তাই না। তো ওই ফিলটা আমাকে দিতে হবে। তাহলে আমি কি করছি, এটাকে ক্রস করে দিয়ে আগে এখানে আমি F5 মারি, কারণ জলটা দেখো এখানে আসার পরে এই যে পড়ার পরে দেখো গায়েব হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তাহলে কি করবো, F5 মারছি, F5 কি করলাম, এক্সটেন্ড করে দিলাম, কারণ এখানেও থেকে থাকবে। কোনো জিনিসকে রেখে দিতে গেলে আমরা F5 প্রেস করে থাকি। এবার আমরা কি করছি দেখো, জলের ফোঁটাটা যেই মুহূর্তে এই যে এখানে গিয়ে হোল্ড হলো, এই যে পড়ছে, অনিয়ন স্ক্রিনটাকে অফ করি, কারণ আগের ফ্রেমটা দেখা যাচ্ছে। এবার আমি কি করছি দেখো, পাতাটাকে জাস্ট হেলাবো। ঠিক আছে, নিচের লকটাকে খুলে দিলাম। ওকে, লক খুলে দেওয়ার পরে দেখো এইখান থেকে যেই মধ্যে পড়ছে, এই যে পাতাটা হোল্ড হলো, এই যে পড়ছে, এখানে কি করছে, একটা F6 ক্লিক করলাম। আমি প্রথমেই বলেছিলাম যে সেন্টার পয়েন্টে কোনার দিকে রেখেছিলাম, তার জন্য কী করবো, এবার ট্রান্সফর্ম করবো, ফ্রি ট্রান্সফর্ম টুল, হালকা করে একটু পাতাটাকে নিচে নামিয়ে দিচ্ছে, দেখো হালকা করে একটু নিচে নামলাম। আবার কী করছি, আবার একটা F6 মারলাম, কারণ পাতার বোটাটা তো এইদিকে আছে না, গাছের পাতাটা, তাহলে আবার যে পাতাটা নিজের জায়গায় ফিরে আসবে, তাহলে উপর দিকে আবার তুলে দিলাম। এইবার তুমি দেখো কন্ট্রোল এন্টার মারছি, দেখো দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা যে শেপ টুইন দিয়ে কত সুন্দর, আর শেপ টুইন আর কি ফ্রেম ইউজ করে আমরা কত সুন্দর তোমাকে একটা ওয়াটার ড্রপ করে দেখালাম পাতা দিয়ে, মানে পাতার মধ্যে দিয়ে কী করে জল গড়িয়ে পড়তে পারে বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো বন্ধুরা আশা করি তোমরা আজকের শেপ টুইন অ্যানিমেশন দিয়ে কিভাবে কাজ করা যায় তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে এই শেপ টুইনের ওপর আবার একটা মজাদার টিউটোরিয়াল নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।